কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে শ্রী দক্ষিণার্জুন মজুমদারের সেই কালজয়ী গল্প, যে গল্প ছেলেবড় থেকে শুরু করে সকলের মন, সকলের হৃদয় জয় করে নিয়েছে। ছেলেবড় পড়তেই যে গল্পগুলোর প্রেমে পড়ে যায়। হ্যাঁ, আমি ঠাকুরমার ঝুলে গল্পের কথাই বলছি। এই গল্পগ্রন্থের প্রত্যেকটি গল্পের মধ্যে রয়েছে মোহ। অনেকগুলো গল্প রয়েছে। আমাদের আজকের গল্পের আলোচ্য বিষয় হলো ডালিম কুমার। চলুন না, চলে যাওয়া যাক সেই রূপকথার, সেই ডালিম কুমার গল্পের অনিত্য ভবনে। শুরু হচ্ছে গল্পটি। এক দেশে ছিল এক রাজা, রাজার এক রানী আর এক রাজপুত্র। রানীর আয়ু একজোড়া পাশার মধ্যে। রাজপুরীর তাল গাছে এক রাক্ষসী একথা জানিত, কিন্তু কিছুতেই রাক্ষসী জো পাইয়া ওঠে না। একদিন রাজা মৃগয়ায় গিয়েছেন। রাজপুত্র সখা সাথী 5 জন লইয়া পাশা খেলিতেছিলেন। দেখিয়া রাক্ষসী এক ভিখারিণী সাজিয়া রাজপুত্রের কাছে গিয়া পাশা জোড়া চাহিল। রাজপুত্র কি জানেন? হেলায় পাশা জোড়া ভিখারিণীকে দিয়া ফেলিলেন। 3 ফুয়ে রাক্ষসী রানীর আয়ু পাশা কোন রাজ্যে পাঠাইল কে জানে। রানীর ঘরে রানী মূর্ছা গেলেন। রাক্ষসী তাড়াতাড়ি গিয়া রানীকে খাইয়া রানীর মূর্তি ধরিয়া বসিয়া রহিল। রোজ যেমন আজ রাজা আসিলেন, রোজ যেমন আজ রানী সেবা যত্ন করিলেন। কেবল রাজপুত্র দেখিলেন খাবার দেবার সময় মায়ের জিভের এক ফোঁটা জল টস করিয়া পড়িল। গা ছমছম। রাজপুত্র আর খাইলেন না, চুপ করে উঠিয়া গেলেন। এ কথা আর কেহই জানিল না। কবৎসর যায়, রাজার 7 ছেলে হইল। রাজা খুব ধুমধাম করিলেন। কেবল রাজপুত্র দেখিলেন তাল গাছের আগা দিন দিন শুকায়। তাল গাছে কোনো পক্ষী বসে না। রাজপুত্র চুপ করিয়া রহিলেন। 7 ছেলে বড় হইল। রাজা সময় মতো তাহাদের অন্নপ্রাশন, চোরা, উপনয়ন সব করাইলেন। তখন
রাজপুত্রীরা বলিলেন, এখন আমরা দেশ ভ্রমণে যাইব। রাজা বলিলেন, কুমার গেল না, তোরা কি করিয়া যাইবি? রাজা বড় কুমারকে খবর দিলেন। খবর পাইয়াই এক পক্ষীরাজে চড়িয়া বড় কুমার ভাইদের কাছে গেলেন। কেন রে ভাই, দাদাকে তোরে ভুলিয়া গিয়েছিলি? চল, এইবার দেশ ভ্রমণে যাইব। আঢ্যয় সাজসজ্জা করিয়া চরকটক সঙ্গে রাজপুরী হইতে বাহির হইলেন। ছাদের উপরে রাক্ষসী রানী দেখে বড় বিপদ, ঘুমার তো গেল, বড় বিপদ। আছাড়ি বিছাড়ি রাক্ষসী ঘরে গিয়া কৌটা খুলিল। কৌটার মধ্যে সুতা শঙ্খ সাপ। রাক্ষসী বলিল, সুতা শঙ্খ, সুতা শঙ্খ, সাক্ষীর আওয়াজ। কুমারের আয়ু কিসে বলে দেখি আজ। সুতা শঙ্খ সুতার মতো ছোট্ট স্বরূপ, কিন্তু আওয়াজ তার শঙ্খের মতো। স্বরূপ ফনা তুলিয়া শঙ্খের আওয়াজে সুতা শঙ্খ বলিল, তোর আয়ু কিসে রানী, মোর আয়ু কিসে? ডালিম কুমারের আয়ু ডালিমের বেজে। রাক্ষসী বলিল, যাও যাও রে সুদা শঙ্খ বাতাসে করে ঘর, যাও যমুনার রাজ্য শেষে পাশাবতীর ঘর। এই লিখন দিওনিয়া পাশাবতীর ঠাই, 7 ছেলের তরে আমার 7 কন্যা চাই। ত্রিপুরী যায় সুতা চিবিয়ে খাবে তারে, সতিনীর পদ যেন পাশান্তে নারে। লিখন নিয়া সুতা শঙ্খ বাতাসে ভর দিয়া গাছের উপর দিয়া চলিল। রাক্ষসী এক ডালিম হাতে আবার মন্ত্র পড়িল। পক্ষীরাজ, পক্ষীরাজ, উঠে চলে যা, পাশাবতীর রাজ্যে গিয়া ঘাস জল খা। মন্ত্র পড়িয়া রাক্ষসী তাড়াতাড়ি আসিয়া রাজপুরীর 1000 সিঁড়ি ধাপিয়া উঠিয়া বলিল, শ্রী, তুমি কার? সিঁড়ি বলিল, যে যখন যায় আমি তার। রাক্ষসী বলিল, তবে শ্রী, দুভাগ হও, দুভাগ হও। এই ডালিমের বীজ তোমার ফাটলে থাক।
ডালিমের বীজ হাজার সিঁড়ির ধাপের নিচে জন্মের মতো বন্ধ হইয়া রহিল। রাক্ষসী গিয়া নিশ্চিন্তে দৌড় ধপধপ শয্যায় শুইয়া ঘুমাইয়া পড়িল। অমনি ৮ রাজপুত্র কোন বনের মধ্যে পড়িয়া রহিলেন। যেই বনে পড়িয়াছিলেন সেইখানে খটাস করিয়া বড় কুমারের চোখ অন্ধ হইয়া গেল। বড় কুমার চিৎকার করিয়া উঠিলেন, ভাই রে, ভাই, বিচার কামড় গেলাম, 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 আমার চোখ, বিচার কামড়। সূর্য ডুবিয়া গেল। চারিদিকে ঝড় বৃষ্টি, অন্ধকার। বনের মধ্যে কিছু দেখা যায় না, শোনা যায় না। বড় রাজকুমার কোথায় পড়িয়া রহিলেন? চরকটক কোথায় গেল? ৭ রাজপুত্রের ঘোড়া ঝড়ের আগে ছুটিয়া চলিল। এবার দ্বিতীয় অংশ পড়ছি। রাক্ষসীদের স্বপ্ন দেখে শতাশঙ্খ এতক্ষণে যমযমুনা দেশের সেই পার। ওদিকে শতাশঙ্খ সারাদিন গাছে চলিয়া হয়রান। এখানে রাত্রি হইল, কে আর যায়? পরিপাটি রাজার বাগান। বাগানের এক গাছের ফলের মধ্যে ঢুকিয়া বেশ করিয়া কুণ্ডলী মণ্ডলী পাকাইয়া সোতা ঘুমাইয়া রহিল। রাজকন্যা রোজ সেই গাছের ফল খান। মালি নিত্যকার মতো ফল আনিয়া দিল। রাজকন্যা নিত্যকার মতো ফলটি খাইলেন। ফলের সঙ্গে শতাশঙ্খ, রাক্ষসীর লিখন রাজকন্যা পেটে গেল। লিখনটি কোন সভ্যতা রাজপুত্রে কি জানে? উড়িয়া ছুটিয়া পঙ্খিরাজে কোথা দিয়ে কি করিয়া গেল কেহই জানে না। এখানে গিয়া ভোর হইল। সকালে দেখেন দাদা নাই। ভাবিলি পাছে পড়িয়া গিয়াছে। রাস আলগা দিয়া ৭ ভাই দাদার জন্য পক্ষীরাজ থামাইলেন। না, দিন যায় রাত যায়, দাদার তো দেখা নাই। আহা, তখন এক ভাই বলিলেন, ঘোড়া যদি আগে গিয়ে থাকে, ঠিক ঠিক। সকলে পক্ষীরাজের সামনে পক্ষীরাজ সামনে ছুটাইয়া দিল। মন্ত্র পড়া পক্ষীরাজ একেবারে পাশাবতীর পড়ে গিয়া উপস্থিত। পাশাবতীর পড়ে পাশাবতীর দুয়ারে নিশানা ওড়াইয়া ঘাওর কুঠুরি সাজিয়া বসিয়া আছে। যে আসিয়া পাশা খেলিয়া হারাইতে পাইবে, আপনি আপনার ৬ বোন নিয়া তাহাকে বরণ করিবে। রাজপুত্রদিগকে দেখিয়া পাশাবতী বলিল,
কে তোমরা? রাজপুত্রেরা বলিলেন, অমুক অমুক দেশের রাজপুত্র, দেশ ভ্রমণে আসিয়াছি। পাশাবতী বলিল, না, দেখি গে। দেখিয়া বোধ হয় যক্ষ রক্ষ। না 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 না। আমার মনে হচ্ছে যক্ষ রক্ষ। তোমরা আমার পণ জানো? তখন সব রাজপুত্রেরা সমস্বরে উত্তর দিল, জানি না। রাজকন্যা বলল, আমার পাশার পণ দানব যক্ষ রক্ষ হইলে পরখ দেখিয়া নেব, মানুষ হইলে দেখিতে হইবে। যে দিনে সে মালা পায়, হারিলে মোদের পেটে যায়। রাজপুত্রেরা বলিলেন, পরখ করো। পাশাবতী লেখন দেখিতে চাহিল। দানব যক্ষ রক্ষ হইলে লিখন থাকিবে। রাজপুত্রেরা বলিলেন, লিখন কিসের? লিখন নাই। তবে খেলো। খেলিয়া রাজপুত্রেরা হারিয়ে গেলেন। পাশাবতীর 7 গুণে 7 রাজপুত্র। পক্ষীরাজ সব কুটি কুটি করিয়া কাটিয়া হালুম হালুম করিয়া খাইয়া ফেলিল। ফেলিয়া আবার রূপসী মূর্তি ধরিয়া বসিয়া রহিল। রাক্ষসী রানী স্বপ্ন দেখে কি, আর তার কপালে হইলই কি? রাক্ষসীর মাথায় টনক পড়িয়াছে কিনা কে জানে। যাগ্গে, এবার 3 নম্বর অংশটি পড়ছি। অন্ধ রাজকুমারকে পিঠে করিয়া পক্ষীরাজ ঝড় বৃষ্টি অন্ধকারে শূন্যের উপর দিয়া ছুটিতে ছুটিতে হাতের রাশ হারাইয়া রাজকুমার কখন কোথায় পড়িয়া গেলেন কেউ বলিতে পারে না। পক্ষীরাজ এক পাহাড়ের উপর পাথর হইয়া রহিল। রাজকুমার যেখানে পড়িলেন সে এক নগর। সেই নগরে রাজপুরীতে সন্ধ্যার পর লক্ষ কাড়া, লক্ষ সানাই, ঢাক ঢোল সব বাজিয়া ওঠে। ঘরে ঘরে চোরায় চোরায়, পথে পথে মশাল জ্বলে, নিশানা ওড়ে, হই হই আনন্দে সাড়া পড়িয়া যায়। ভোরে সব চোখ, তারপর কেবল কান্নাকাটি, চিৎকার, হাহাকার, বুক চাপড়, ছোটাছুটি। চোখের জলে দেশ ভাসে, শুকিয়ে রাজ্য আচ্ছন্ন হইয়া যায়। আবার দুপুর বহিয়া গেলে যখন রাজার হাতে সাজিয়া গুজিয়া বাহির হয়, তখন রাজ্যের লোক নিঃশ্বাস ছাড়িয়া গিয়া খাওয়া দাওয়া করে। তারপর
সমস্ত নগরের লোক পথে পথে সারি দিয়ে দাঁড়ায়। পাঠ হাতে ছুটে ছুটে একজনকে ধরিয়া সিংহাসনে তুলিয়া নেয়। অমনি ঢাক ডোল বাজিয়া শাকে ফদিয়া সিপাই সামন্ত মন্ত্রী অমাত্য সকলে তুলিয়ে নেওয়া মানুষকে লইয়া গিয়া রাজ্যের রাজা করে। রাজকন্যার সঙ্গে তাহার বিবাহ হয়। আবার আনন্দের হাট বসে। পরদিন দেখে যায় রাজকন্যার ঘরে কেবল হাড় গোড়, রাজার চিহ্নও নাই। এই রকমই কত শত রাজা হইল, আর কত শত যে রাজার প্রাণ গেল সে আর হিসেব নিকেশ নেই। কিন্তু রাজা না থাকিলে রাজ্য থাকে না, তাই নিত্য নতুন রাজা চায়। রাজকন্যা জানেন না, কেহই বুঝিতে পারে না রাজাকে কিসে খায়, কে খায়, আর কিভাবেই বা খায়। পাঠাতে ছুটিয়াছে। নগরী সার সার সুর পড়িয়া গিয়াছে। সকলে চিৎকার করিতেছে, পথ ছাড়ো, পথ ছাড়ো, কাঁধার দাও। রাজকুমারের জ্ঞান হইয়াছে। শব্দ শুনিয়া রাজকুমার উঠিয়া বসিলেন। কিসের পথ, কোথায় আসিয়াছে? রাজপুত্র কিছুই জানেন না, কিছুই বুঝিতে পারিলেন না। কেবল তিনি থতমত খাইয়া রহিলেন। হাতে কাতারের কাহাকেও ছুঁইল না। হু হু করিয়া সকল পথ ছাড়াইয়া আসিয়া রাজপুত্রকে তুলিয়া সিংহাসনে বসাইল। রাজার লোক রাজা রাজা বলিয়া জয় জয়কার দিয়া অন্ধ রাজকুমারকে নিয়ে রাজা করিল। ধুমধাম অভিষেক, জাঁকজমক, বিচার আচার সভা দরবার, সবশেষে রাত্রি। রাজার দেশে সব ঘুমাইয়াছে। নগরে শহরে সারাটি নাই। দুয়ার দরজায় পাহারা নাই। থাকিয়া কি হইবে? কাল যা হইবে সকলেই তো তা জানে। পাহারা আর পাহারা দেয় না, মানে যারা সিকিউরিটি দায়িত্ব পালন করছিল তারা কেউই পাহারা দিচ্ছে না। রাজকন্যা ঘুম বিভোর। সেই কালো রাত্রি কেবল রাজকুমার জাগিয়া আছেন। ঘরবার নিঝুম। পৃথিবী সংসারে টু শব্দ নাই। নিস্তব্ধ। পোকামাকড় পক্ষীটিও ডাকে না। কাল নিশির কাল ঘুমে সব যেন ছাইয়া আছে। ঘরে প্রদীপ ধপধপ। রাজপুত্রের মন ছপছপ। কোনো ইশারা নাই, কোনো শব্দ নাই। হঠাৎ ঘুমের মধ্যে রাজকন্যা চিৎকার করে অজ্ঞান হইলেন। চিরিক দিয়ে ঘরে বিজলি জ্বলিয়া উঠিল। চরচর করিয়া দেয়ালের গা ফাটিয়া গেল। চুরচুর ঝুরঝুর চারিদিকে ঝালর পাত খসিয়া পড়িতে লাগিল। রাজপুত্রের সকল গা কাটা।
শক্ত করিয়া তরোয়ালের মুঠি ধরিয়া হাঁটু গাড়িয়া রাজকুমার বলিলেন, কে? রাজপুত্র কিছুই দেখিতে পান না। ঘরের আলো, বিদ্যুতের চমক, রাজকন্যার শরীর কাঠের মতো শক্ত। রাজকন্যার নাকের ভিতর হইতে সরমিহি চুলের মতো সাপ বাহির হইল। সেই চুল দেখিতে দেখিতে সুতা, দড়া, কাছে, তারপর প্রকাণ্ড অজগরের রূপ নিল। শঙ্খের মতো আওয়াজে সেই অজগর গর্জিয়া উঠিল। পুরী থরথর করে কাঁপে। হাতের তরোয়াল ঝনঝন। রাজপুত্র হাঁকিলেন, জানি না যে হও তুমি, রক্ষ দক্ষ দানব। যদি রাজপুত্র হই, যদি নিষ্পাপ শরীর হই, দৃষ্টির আড়ালের তরোয়াল ঘুরাইলাম, এই তরোয়াল তোমাকে ছুঁইবেই ছুঁইবে। বলার কথা সুতাশঙ্খ 32 ফোঁড়া ছড়াইয়া বৃষ্টাতে আগুন ছড়াইয়া লক লক করিয়া উঠিয়াছে। রাজপুত্রের তরোয়াল ঝন ঝন শব্দে ঘরের ঝাড়বাতি চূর্ণ করিয়া সুতাশঙ্কের 32 ফোঁড়াইয়া লাগিল। অমনি রাজপুত্র দেখেন সাপ। ঘরময় বিদ্যুতের দাধা, চারদিকে ধোঁয়া। রাজপুত্র সনসন তরোয়াল ঘুরাইয়া বলিলেন, চক্ষু পাইলাম, চক্ষু পাইলাম। তরোয়ালে অজগর 7 খণ্ড হইয়া কাটিয়া গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল একেবারে। সেই নিশীতে রাক্ষসীরা নিয়ে পড়িতে ধ্বংসযজ্ঞ। ধস ধরু ধরু শব্দে হাজার সিঁড়ির ধাপ ধসিয়া গেল। রাজকুমারের আয়ু সহস্র ডাল সোনার ডালিম গাছ হইয়া গজাইয়া উঠিল। রাজপুরীতে ভূমিকম্প। গৌড় গৌড় দৌড় দৌড় গৌড় গৌড় শব্দ। ভয় রাক্ষসী ইঁদুর হইয়া চি 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 করিতে গিয়া ছুটিয়া গেল। রানীর শরীর আবার মূর্ছা গিয়ে পড়িয়া রহিল। রাজ্যে রাজপুরীতে হাহাকার। এর সব কি? রাত রাজার রাজ্যের লোক নিত্যকার মতো কাঁদিতে কাঁদিতে আসিয়াছে। দেখে ধন্য ধন্য রাজা, রাজা জীবন্ত জীবন্ত। লোকের তো আনন্দ ধরে না। দেখে হাজারো ফোনা 7 কুচি সাপ মেঝেতে পড়িয়া কি সর্বনাশ। সকলে বুঝিল এই সাপের দিন রাজা খাইয়াছে। সাপকে পোড়াও। পোড়াইতে গিয়ে সাপের পেটে লিখন। লিখন রাজার কাছে আসিল। পড়িয়া রাজপুত্র বলিলেন, রাজকন্যা, আর তো আমি থাকিতে পারি না। আমার 7 ভাই বুঝি রাক্ষসের পেটে গিয়াছে। আমি চলিলাম, আমি চলিলাম। রাজ্যের লোক মনক্ষুণ্ণ।
শেষে এক রাজা পাইলাম, তিনিও কোথায় চলিলেন। রাজা কবে ফিরিবেন, সকলে পথ চাহিয়া রহিল। ডালিম কুমার যাইতেছেন যাইতেছেন, এক পাহাড়ে উঠিয়া দেখেন পক্ষীরাজ। ছুঁইতে আবার প্রাণ পাইয়া পক্ষীরাজ চি করিয়া উঠিল। রাজপুত্র বলিলেন, পক্ষীরাজ, এইবার চলো। জম যমুনার দেশ, অন্ধকার গায়ে ঠেক, বাতাসে পাথর ওড়ে। রাজপুত্র কিছুই মানিলেন না। ঝড়ের গতি কোন ছাড়, পক্ষীরাজে আসন যার। তীর বজ্রের মতো পক্ষীরাজ ছুটিয়া চলিল। কতক দূরে গিয়া করিরি পাহাড়। করির পাহাড়ে পক্ষীরাজের পা চলে না। ছটফট রটারট শব্দ, চুয়া, কি অদ্ভুত অদ্ভুত শব্দ। রাজপুত্র বলিলেন, পক্ষী, থামিও না, ছুটে চলো। পক্ষীরাজ তীর বজ্রের গতি, সারা রাত্রি পায়ের নিচে করিরি পাহাড় চূর হইয়া গেল। তারপরে হাড়ের পাহাড়। হাড়ের পাহাড়ের নিচে কলকল শব্দে রক্ত নদীর জল দূরে ছুটিয়াছে। রক্তের তরঙ্গ, রক্তের ঢেউ, দাঁত বাহির করিয়া মোড়ার মুন্ড এমনি করিয়া ওঠে। হারে হারে কটাকট খটাকট শব্দ, কান পাতা যায় না। রাজপুত্র বলিলেন, পক্ষী, ভয় নাই, চোখ বুঝিয়ে চল। পায়ের নিচে হাড়ের পাহাড়, খটখট খটাং ফট ফট শব্দ তুষ হইয়া গেল। তখন রাত্রি পোহাইল। রাজপুত্র দেখেন দূরে পাশাপতির পৌর। পাশাপতির পুরে ফটকে নিশান, নিশানে লেখা আছে, পাশা খেলিয়া যে হারাইবে 7 গুণে মালা দেব। রাজপুত্র হাকিলেন, পাশা খেলিব? পাশা? খেলিতে বসিয়া রাজপুত্র চমকিয়া গেলেন। এই পাশা তো তারই। খেলিতে গিয়ে রাজপুত্র হারিয়ে গেলেন। দেখেন এই কেতুর পাশা উল্টাইয়া দেয়। আনমন রাজপুত্র বসিয়া ভাবিতে লাগিলেন। পাশাপতি বলিল, রাজপুত্র, কন ফেলো। পক্ষীরাজ নাও, কাল আবার খেলিব। বলিয়া রাজপুত্র উঠিয়া গেলেন। পাশাপতিরা
তখনই পক্ষীরাজকে গড়াসে গড়াসে খাইয়া ফেলিল। পরদিন এক গ্রামের মধ্যে গিয়া রাজপুত্র এক বিড়ালের ছানা নিয়ে আসিলেন। বলিলেন, এসো, আজ খেলিব। খেলিতে বসিয়াছেন। আজ ইঁদুর আসে, মানে আসে আসে করে, আসে না, কি যেন দেখিয়া পলাইয়া যায়। রাজপুত্র দান ফেলিলেন। এক হাতে ছেলে পাশা, পুনু এলো হাতে, এতদিন ছিল পাশা কার দুধ ভাতে। আর দান পড়ে। পলক ফেলিতে না ফেলিতে পাশাবতী হারিয়ে গেল। রাজপুত্র বলিলেন, আমার পক্ষীরাজ দাও। রাক্ষসী পক্ষীরাজ দিল। আবার খেলা, আবার খেলা। রাক্ষসী আবার হারিল। রাজপুত্র বলিলেন, আমার ঘোড়ার মতো ঘোড়া, আমার মতো রাজপুত্র দাও। পাশাবতী এক রাজপুত্র এক ঘোড়া নিয়ে দিল। রাজপুত্র দেখেন, ভাই, ভাইয়ের ঘোড়া। রাজপুত্র আবার খেলিলেন। খেলিতে খেলে রাজপুত্র 7 ভাই, 7 ভাইয়ের ঘোড়া। পাশাবতীর রাজ রাজত্ব ঘর করে সব জিতিলেন। শেষে বলিলেন, এখন কি দিবে? এই পাশা আর ইঁদুর দাও। পাশাবতী কি আর পাশা অমনি দেয়? তখন রাজপুত্র বিড়ালের ছানা ছাড়িয়া দিলেন। বিড়াল গড় গড় করিয়া ইঁদুরকে ধরিয়া ছিড়িয়া খাইয়া ফিরিল। ঘরের প্রদীপ নিভিয়া গেল। রাজ রাজত্ব কোথায় সব? হাতের পাশা হাতে। রাজপুত্র দেখেন, 7 পাশাবতী 7 কেঁচু হইয়া মরিয়া রহিয়াছে। পাশা বলিল, কুমার, কুমার, ঘরে চলো। 8 রাজপুত্র 8 পক্ষীরাজ হু হু করিয়া ছুটাইয়া দিলেন। রাজপুরীতে রানী উঠিয়া বসিয়াছেন। কত কাল ঘুমাইয়াছি। আমার আমার কুমার কই? আমার কুমার কোথায়? কুমার কই আমার? একটু ঘুমাইয়াছি আমি। চারিদিকে জয় ঢাক বাজে। পথের ধুলায় অন্ধকার। 8 রাজপুত্র 8 পক্ষীরাজের সারি দিয়া রাজ্যে ফিরিয়াছেন। কুমার আসিয়া বলিলেন, মা কোথায়? মা কই? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মা, মা। 8 রাজপুত্র রানীকে ঘিরিয়ে দিয়া রাজ্যে ফিরিয়াছেন। কুমার আসিয়া বলিলেন, 8 রাজপুত্র রানীকে ঘিরিয়া প্রণাম করিলেন। শূন্যপুরীতে আবার সোনার হাট মিলিল। ভাইদের খোঁজে কবে গিয়াছেন
সবই জীবন্ত এক রাজা আমাদের, আজ ফেরেন না। খুঁজিয়ে খুঁজিয়ে রাত রাজার 7 রাজার দেশের যত লোক আসে দেখিল আমাদের রাজা এইখানে। তখন রাজকন্যা রাজপাট তুলিয়া সেইখান নিয়ে আসিলেন। সকল দেখিয়া রাজা অবাক। পরদিন ভোরবেলা সোনার ডালিম গাছে হাজার ফুল ফুটিয়াছে, আর দুপুরবেলা রাজপুরীর তাল গাছটা কিছুর মধ্যে কিছু না, শিকড় ছিড়িয়া ধুম করিয়া পড়িয়া ফাটিয়া চৌচির হইয়া গেল। সুপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, গল্পটি এখানে শেষ। তো কেমন লাগলো গল্পটি আপনাদের? ঠাকুরমার ঝুলি গল্প আসলে ছেলে বড় থেকে শুরু করে সকলেরই ভালো লাগে। গল্পগুলোর পৃষ্ঠায় পৃষ্ঠায় গল্পগুলোর মাত্রা ধরে প্রত্যেক কল্পনা বিলাসী গল্পপ্রেমীরা ঘুরে আসে রাজরাজদের কাছারিঘর, রাজরাজদের সেই বন্দর, সেই মাঠঘাট এবং তাদের সেই স্বপ্নের জগৎগুলোতে। তার পাশাপাশি প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় যেন গল্পপ্রেমীদের কৌতূহল উপচে পড়ে। এই গল্পটিও তেমনই ছিল। কেমন লেগেছে একটু জানিয়ে দিন আমাদের কমেন্ট অপশনে। এছাড়া আরো কোনো গল্প শুনতে চাইলে সেটাও আপনারা অ্যাড্রেস করতে পারেন। কোন গল্প শুনতে চান লিখে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।